নমস্কার বন্ধুরা, নামমাত্র তেল মশলা ব্যবহার করে আজকের পর্বে অত্যন্ত সুস্বাদু, খুবই স্বাস্থ্যকর, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। রান্নাটা একদম ইউনিক, নামমাত্র তেল মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়, তবে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন বা অল্প তেল মশলা দিয়ে রান্না পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে। রেসিপিটা করার জন্য কড়াইতে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার মাঝারি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি মিনিট 2 জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আলু কিন্তু অন্যান্য সব সবজি থেকে ভাজা হতে সময় একটু বেশি লাগে, সেজন্যই প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে গোল গোল করে কেটে রাখা পটল। অল্প অল্প করে খোসা রেখে এরকমভাবে একটুখানি গোল গোল করে পটলটাকে কেটে নিয়েছিলাম। আর মাঝারি সাইজের একটা গাজর লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আলুর সাথে পটল আর গাজর ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 2-3 মিনিট ভেজে নিলে হবে, খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। তো সব কিছু এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। সবজির যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। সব সবজির সাথে মিষ্টি কুমড়োটাকেও মিডিয়াম টু হাই হিটে আরও মোটামুটি 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। নুন ছাড়াই কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে, কারণ নুন দিলে সবজিগুলো বেশি নরম হয়ে যাবে আর সবজি থেকে জল ছাড়বে। সবজিগুলো কিন্তু এরকমভাবে সুন্দর করে ভাজা যাবে না। তো প্রথমে দেওয়া সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে মাঝারি সাইজের একটা বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে কেটে রাখা ঝিঙে। ঝিঙের খোসাটা আমি সম্পূর্ণ ছাড়াইনি, অল্প অল্প করে খোসা রেখে তারপরে কিন্তু ঝিঙেটাকে কেটে নিয়েছিলাম। এবার বেগুন আর ঝিঙেটাকে অন্যান্য সব সবজির সাথে মিডিয়াম আঁচে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো সবজিটা একটু ভাজা হতে থাকুক। এদিকে একটা মিক্সির জারে নিয়ে নিলাম 1.5 চামচ কালো জিরে, 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই মশলাটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। মিক্সিটাকে একদম হাই স্পিডে 20 সেকেন্ড চালিয়ে মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে দেখুন সবজিটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আবারও বলছি, সবজি ভাজার সময় কিন্তু নুন দেবেন না। নুন দিলে সবজিগুলো এরকম গোটা গোটা থাকবে না, একটু কেমন যেন বেশি নরম হয়ে যাবে আর সবজি থেকে কিন্তু জল ছাড়বে, সবজিগুলো ভালো করে ভাজা যাবে না। তো নুন ছাড়াই সবজিটাকে ভাজতে হবে। সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, আদা আর কালো জিরে যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 2-3 মিনিটের জন্য সবকিছু আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সবজিটা সেদ্ধ করতে হবে আর এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। আমি এখানে মোটামুটি 2.5 কাপ মতন জল দিয়েছি। এবার ফাইনালি এখানে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না অবশ্যই একটুখানি চিনি দিতে হবে, তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনিটাকে। ঝোলটা ফুটতে শুরু করেছে। মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা কিন্তু সুন্দর ফুটছে, ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে। আলুটা একটুখানি চেক করে দেখতে হবে। হ্যাঁ দেখুন আলু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে বাদবাকি সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা কাপে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। সামান্য পরিমাণে জল দিয়ে ময়দাটাকে একটুখানি গুলে নেব। ঝোলটা একদম ট্যালট্যাল করছে, এইরকম ট্যালট্যালে ঝোল কিন্তু অনেকেই খেতে চায় না। তো ঝোলটাকে একটু ঘন করার জন্য সামান্য পরিমাণে ময়দা জল দিয়ে গুলে তারপরে ঝোলের মধ্যে ময়দাটাকে দিয়ে দেবো। এতে করে ঝোলের টেক্সচারটা একটু ঘন হবে, ঝোলটা একটু ঘন হবে, যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ময়দা মেশানো জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এই রান্নায় কিন্তু হলুদ দেওয়া হয় না, হলুদ ছাড়াই রান্নাটা করা হয়। হলুদ দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয় আর হলুদ ছাড়া রান্না করলে একদমই অন্যরকম টেস্ট হয়। তো এই রান্নাতে হলুদ দেওয়ার দরকার নেই। ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 চামচ ঘি দিয়েছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কালো জিরে বাটা দিয়ে অত্যন্ত সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর সবজির ঝোল। গরম ভাতের সাথে এরকমভাবে সবজির ঝোল তৈরি করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।